শুরুতে জানিয়ে দেব শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে হুঁশিয়ারি সালাউদ্দিনের। জানিয়ে দেব ব্রিটিশ হাইকমিশনার কুকের সঙ্গে বিএনপির নেতাদের সাক্ষাৎ। জানিয়ে দেব পল্টন থানায় 4000 আনসার সদস্যদের নামে মামলা। এছাড়া রয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটক। সর্বশেষ জানিয়ে দেব সমন্বয়ক হাসনাতকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে জামায়াতের আমির। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে হুঁশিয়ারি সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে। বিদেশে বসে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। যারা আয়নাঘর বানিয়ে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের কি এই দেশে রাজনীতি করার অধিকার আছে? টাঙ্গাইলের ভুয়াপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের স্মরণে সোমবার ভুয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় পলাশ চত্বরের পথসভায় তিনি এসব কথা বলেন। আয়নাঘর থেকে ভারতের নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমার সহকর্মী বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু অচিরেই আপনাদের মাঝে ফিরে আসবেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপজেলায় 2 জন শহীদ পলাশ ও ইমনের কবর জিয়ারত এবং তাদের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং তাদের বাবা মায়ের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেওয়া হয়। প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সভাপতি হাসানুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান শেলু, শহর যুবদলের সভাপতি সোহাগ এবং পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা বলেছিলেন খেলা হবে তারা মাঠ ছেড়ে পালিয়েছেন। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ এবং এদেশে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না। পলাশ ও ইমনরা রক্ত দিয়েছে, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। বিএনপি ক্ষমতায় গেলে ভুয়াপুর বাসস্ট্যান্ডে পলাশের স্বীকৃতিস্বরূপ পলাশ চত্বর করা হবে। এদিকে ব্রিটিশ হাইকমিশনার কুকের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ। বাংলাদেশে ব্রিটেনের হাইকমিশনার সারাহ ক্যাথারিন কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেল 4টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানিয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, এছাড়াও ছিলেন শেমা ওবায়দ ও তাবিদ আউয়াল। এই সাক্ষাৎকারে কি বিষয়ে আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি। এদিকে পল্টন থানায় 4000 আনসার সদস্যদের নামে মামলা। বেআইনি সমাবেশ ও পুলিশি কাজে বাধা দেওয়ার অভিযোগে 4111 জনের নামে মামলা করেছে রাজধানীর পল্টন মডেল থানায়। এই মামলায় বাদী হয়েছে পুলিশ। আজ সোমবার 26 আগস্ট পল্টন থানার উপপরিদর্শক সুজানুর রহমান মামলার বিষয়টি বাংলা নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। মামলায় 114 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া এই মামলায় 95 জন আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। নিজেদের চাকরি জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে আনসার সদস্যরা কয়েকদিন ধরে ঢাকায় বিক্ষোভ করছিলেন। রোববার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান। রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই ধৈর্য ধরার আহ্বান জানান। আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ 30 জন শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্যও আহত হয়েছেন। এদিকে হাসানুল হক ইনু আটক। সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করা হয়েছে। রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি গুলশান জোনের উপ কমিশনার জিয়াউদ্দিন আহমেদে। তিনি জানিয়েছেন, ইনুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা আছে। হাসানুল হক ইনু আওয়ামী লীগের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট কেন্দ্রীয় 14 দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা। এর আগে গত 22 আগস্ট কেন্দ্রীয় 14 দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেফতার হয়েছেন। সরকার পতনের পর শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী আওয়ামী লীগ নেতাদের কর্মীদের নামে বেশ কয়েকটি মামলা হয়েছে। 14 দলের নেতা রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের নামে গণহত্যার অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এর বিরুদ্ধে জিয়া পরিবারের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। এসব মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার জাসদের পক্ষ থেকে দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি হাসানুল হক ইনু এবং কেন্দ্রীয় সহসভাপতি লোকমান আহমেদ সহ কয়েকজন নামে হত্যা মামলা দায়েরের ঘটনায় প্রতিবাদ জানানো হয়। জাসদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করে অত্যন্ত সুস্পষ্ট এবং সুদৃঢ়তার সঙ্গে বলতে চায় যে দেশে দীর্ঘদিনের দ্বিমেরুকেন্দ্র বিভাজিত রাজনীতিতে হাসানুল হক ইনু এবং দলগতভাবে একটি রাজনৈতিক পক্ষের। এদিকে একটু রাজনৈতিক মেরুতে অবস্থান থাকলেও কোটা সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই এই আন্দোলন ও সমন্বয়কারীদের বিপক্ষে কোনো বক্তব্য, বিবৃতি এবং অবস্থান গ্রহণ করেননি। এদিকে সমন্বয়ক হাসনাতকে দেখতে ঢাকা মেডিকেল কলেজে জামায়াতের আমির। সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ দুপুরের দিকে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, গতকাল রাতে একটি নির্বাহী প্রতিবাদ করতে সমস্ত আইন কানুন ভঙ্গ করে জোর করে সচিবালয়ে ঢুকে পড়ে। সেখানে তারা গালিগালাজ, উচ্ছৃঙ্খল অবস্থার পরিবেশ সৃষ্টি করে। তাদের উদ্দেশ্য ছিল খারাপ। এ কারণে যারা প্রথম সারিতে থেকে দেশকে অস্থিতিশীল থেকে রক্ষা করেছে তাদের সচিবালয়ে গিয়েছিল বোঝানোর জন্য। তখন তারা সমন্বয়ক সহ ছাত্রদের মারধর করেন। তিনি আরও বলেন, এমন একটা গণবিক্ষোভকে ভণ্ডুল করার জন্য যেই আসুক তাদের বাধা দিতে হবে। সবে কয়েকদিন হলো নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এখন এত দাবি দেওয়া কেন? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? এভাবে যদি ব্যতিব্যস্ত করে তোলা হয় তাহলে ওনরা তো রাষ্ট্র মেরামতের কাজটা ঠিকমতো করতে পারবে না। 15.5 বছর যখন ধৈর্য ধরতে পেরেছেন, আর কয়েকটা মাস ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তখন নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরবেন। তিনি বলেন, আমি আশা করি সবার শুভবুদ্ধির উদয় হোক, কারো উস্কানিতে যেন ষড়যন্ত্রের পা না দেন। যারা দেশকে ভালোবাসবে, নিজের বিবেক অনুযায়ী চলবে, দেশকে পুনর্গঠনে এগিয়ে আসবে, সবার কাছে দায়িত্বশীল আচরণ আশা করি। গতকাল প্রধান উপদেষ্টার ভাষণকে দায়িত্বশীল হয়েছে বলে মনে করেন এবং তিনি বলেন, তার বক্তব্য জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী হয়েছে বলে মনে করছি। আমার আকাঙ্ক্ষা পূরণ নাও হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে দেশকে আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। আমরা মনে করি ওনারা ঠিক পথেই এগোচ্ছেন। তিনি আরও বলেন, এমন একটা গণবিক্ষোভকে ভণ্ডুল করার জন্য যেই আসুক তাদের বাধা দিতে হবে। সবে কয়েকদিন হলো নতুন সরকার দায়িত্ব নিয়েছে, এখন এত দাবি দেওয়া কেন? এতদিন আপনার দাবি দেওয়া কোথায় ছিল? এভাবে যদি ব্যতিব্যস্ত